ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশন 2024 ইতিহাস বিষয়ের 100% কমন সাজেশন নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। বন্ধুরা, 2, 4 এবং 8 মার্কের বাছাই করা প্রশ্ন নিয়ে ইতিহাস বিষয়ের এই সাজেশনটি পড়লে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া লাগবে না, কারণ সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা সেরা প্রশ্ন নিয়ে 100% কমন ইতিহাসের সাজেশনটি আমি তৈরি করেছি। তাই অবশ্যই সাজেশনটি দেখে নিতেই হবে। তাহলে দেখে নাও মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট 100% কমন সাজেশন, মার্ক 2, 4 এবং 8। 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? 2 নম্বর প্রশ্ন, কে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়? 3, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? 4, ভেরি ইম্পর্ট্যান্ট, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন? 5 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি? 7 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 8, ব্রাহ্ম সমাজের 2টি সংস্কার লেখো। 9 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কি? 10, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? 11 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 12 নম্বর প্রশ্ন, উডের প্রতিবেদন কি? 2টি সুপারিশ লেখো। 13 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন? 14 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 15 নম্বর প্রশ্ন, 3 আইন কি? 16 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যানাল স্কুল কি? 17 নম্বর প্রশ্ন, খুদকাঠি প্রথা কি? 18 নম্বর প্রশ্ন, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? 19 নম্বর প্রশ্ন, কেনারাম বেচারাম কি? 20 নম্বর প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? 21 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কেন? 22 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল বিরোধী আন্দোলন বা শ্বেত বিপ্লব কি? ভেরি ইম্পর্ট্যান্ট। 23 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? 24 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? 25 নম্বর প্রশ্ন, কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? 26 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কি ছিল? ভেরি ইম্পর্ট্যান্ট। 27 নম্বর প্রশ্ন, জমিদার সভা কবে কেন গঠিত হয়? 28 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? ভেরি ইম্পর্ট্যান্ট। 29 নম্বর প্রশ্ন, ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? 30 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়? 31 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? 32 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য। 33 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি? ভেরি ইম্পর্ট্যান্ট। 34 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেসেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? 35 নম্বর প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? ভেরি ইম্পর্ট্যান্ট। 36 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট। 37 নম্বর প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কি? 38 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 39 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? 40 নম্বর প্রশ্ন, দলিত কাদের বলা হয়? 41 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি? 42 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 43 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? 44 নম্বর প্রশ্ন, প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন? 45 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? 46 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, বাংলায় নমশূদ্র বা মতুয়া আন্দোলন কেন শুরু হয়েছিল? 47 নম্বর প্রশ্ন, পট্টি শ্রী রামালু কে ছিলেন? 48 নম্বর প্রশ্ন, আজাদ কাশ্মীর কি? 49 নম্বর প্রশ্ন, দেশ ভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 50, উদ্বাস্তু শিবির কি? ভেরি ইম্পর্ট্যান্ট। 51, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? ভেরি ইম্পর্ট্যান্ট। 52, 18 শতকে কেন অন্ধকার যুগ বলা হয়? 18 শতককে। ভেরি ইম্পর্ট্যান্ট। 53 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ কি?
54 চৌরি চৌরার ঘটনা কি, কবে, কোন ঘটনার ফলে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? 55 মেকলে মিনিটসে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সব সময় মাথায় রাখতে হবে, স্টার দেওয়া কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 56 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয়? 57 মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? 58 নম্বর প্রশ্ন, ক্রিপসকে কি উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? 56, 57, 58 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 59 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কি ছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 60 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনের গুরুত্ব কি ছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমে দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, অর্থাৎ 4 মার্কের যে প্রশ্নগুলো দেখে নিতে হবে। তাহলে দেখে নাও ইতিহাসের ধারণা 4 নম্বরের প্রশ্ন। তাহলে 4 নম্বরের যে প্রশ্নগুলো দেখে নিতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে 70 বৎসর বা জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা লেখো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে একটি টীকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এবার দেখো, তাহলে প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না। এবার দ্বিতীয় অধ্যায় দেখে নেওয়া যায়। দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে 4 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। 1 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 2 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশায় সমকালীন সমাজের ছবি কিভাবে ফুটে উঠেছে। 3 নম্বর প্রশ্ন, বাংলায় চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 6 নম্বর প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? এইবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 8 নম্বরের প্রশ্ন, 5 যোগ 3। 2 নম্বর প্রশ্ন, 2 আর 3 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নাও। 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5 যোগ 3। তৃতীয় অধ্যায় আমরা দেখে নেব। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম দেখে নেওয়া যাক 4 নম্বরের প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বরের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার যুক্ত কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল? 3 নম্বর প্রশ্ন, তিতুমিরের নেতৃত্বে বাংলায় বারাসাত বিদ্রোহের পরিচয় দাও। এবার দেখো তৃতীয় অধ্যায় থেকে 8 মার্কের একটি মাত্র প্রশ্ন তোমাদের পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাত্র একটি প্রশ্ন আমি দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে 8 মার্কের। বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চতুর্থ অধ্যায় দেখে নাও, সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে 4 মার্কের প্রশ্ন যেগুলো তোমাদের পড়তেই হবে। 1, মহাবিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য সম্পর্কে লেখো। 2, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। 3, মহাবিদ্রোহকে কি বাংলার শিক্ষিত সমাজ সমর্থন করেছিল? 4 নম্বর প্রশ্ন,
ভারত সভা, টিকা লেখো ভারত সভা। 5 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয় চেতনা বিস্তারে সাহায্য করেছিল? 6 নম্বর প্রশ্ন, 1757 বিদ্রোহকে, বন্ধুরা এটি 1857 হবে, 1857 বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 1857 বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটি কিন্তু 1857 হবে, আবারও বলে দিলাম। 8 নম্বরের প্রশ্ন, এখান থেকে যেগুলো তোমাদের পড়তে হবে, দেখো এই 8 নম্বরের প্রশ্ন এখান থেকে 3টে দিয়েছি, কিন্তু দুটো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, এই দুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলির পরিচয় দাও। 5ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, অর্থাৎ 4 মার্কের যে প্রশ্নগুলো প্রথম তোমাদের দেখে নিতেই হবে। 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। 3 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির, টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? 5 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে কলিকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ ভূমিকা ছিল? এখান থেকে 8 মার্কের যে প্রশ্ন পড়তে হবে, একটি মাত্র প্রশ্ন এখান থেকে পড়তে হবে। ছাপাখানার বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে ভূমিকা পালন করেছিল? ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে করা হয়? 5+3 8 মার্ক। 6ষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতেই হবে, 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, 6ষ্ঠ অধ্যায়। প্রথমে দেখে নাও 4 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। 1, কংগ্রেস সমাজতন্ত্রী দল, টিকা লেখো। 2, টিকা লেখো তেভাগা আন্দোলন। 3, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো। 4, একা আন্দোলন সম্পর্কে লেখো। মাত্র 4টি কোশ্চেন দিয়েছি এখান থেকে 4 মার্কের। এবং এই অধ্যায় থেকে, 6ষ্ঠ অধ্যায় থেকে 2টি 8 মার্কের প্রশ্ন তোমরা পড়বে। তবে 2 নাম্বারের, দেখো 2 দাগের প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 8 নম্বরের প্রশ্ন, 1, বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? 2 নম্বর প্রশ্ন, এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখো বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, এখান থেকে এটিও তোমরা দেখে নিতে পারো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। 7ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখে নিতে হবে, 7ম অধ্যায় 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক আন্দোলন। এখান থেকে 4 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে, প্রথমে দেখে নাও। 1, টিকা লেখো বেঙ্গল ভলান্টিয়ার্স। 2, এটা হবে দলিত, দেখো এটা কিন্তু হবে দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, এখান থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি 4 মার্কে, দেখে নাও। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল? এখান থেকে 8 মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। এখান থেকে 3টি দিয়েছি 8 মার্কের, প্রথম 2টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে 8 মার্কের এই প্রশ্নটি। 3, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 8ম অধ্যায় থেকে 8 মার্কের কোনো প্রশ্ন আসে না, এখান থেকে শুধুমাত্র 4 মার্কের প্রশ্ন তোমাদের পড়তে হবে। তাহলে দেখে নাও 8ম অধ্যায়,
উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। 4 নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে পড়তে হবে। প্রথম 1, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 2, হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 3, টিকা লেখো দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। 4, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কিরূপ ভূমিকা নিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো।